আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো চিংড়ি মাছ ভুনা আমার মায়ের হাতে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাজার করে নিয়ে আসছে বড় বড় মাছ। তো তার মধ্যে চিংড়ি মাছের প্রতি আমার নজর চলে গেল। সেখানে দেখলাম অনেক বড় বড় চিংড়ি মাছ এবং আম্মু চিংড়ি মাছের পাগুলো ভালো করে কেটে নিচ্ছিল। ছোটবেলায় দাদির হাতে খেয়েছিলাম এই ভুনাটা। তো দাদু যেহেতু এখন নেই, বেঁচে নেই, তাই আম্মুকেই বললাম আজকে চিংড়ি মাছ ভুনা করতে, চিংড়ি মাছের পা দিয়ে। তো আজকে আম্মুর হাতে রান্নাটাই খাবো। আমি বললো ঠিক আছে আজকে চিংড়ি মাছ ভুনা করবো, চল ভুনা করবো, তো ভিডিও করি। তো চলে গেলাম পাকের পরে চিংড়ি মাছ ভুনা করতে। তো প্রথমে হচ্ছে গিয়ে কড়াই গরম করে তাতে তেল ঢেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। আপনারা যেরকম পরিমাণে লবণ খান সেরকম পরিমাণে লবণ দিয়ে দিবেন। সবাই রুগী, তাই কেউ কাঁচা লবণ খায় না, যার কারণে আমরা রান্নার মধ্যে একেবারে লবণটা দিয়ে নিই পারফেক্ট ভাবে, বেশি করে, যাতে ভাতের সাথে লবণ না লাগে। যাই হোক, আমরা ভালো করে পেঁয়াজ কুচি তেলের সাথে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা লালচে লালচে ভাবটা না আসবে। আপনাদেরকে ফার্স্টেই বলে রাখি, আম্মু বলেছিল যে চিংড়ি মাছ আর ইলিশ মাছে কখনো আদা রসুন দিতে হয় না, কারণ এটা আলাদা একটা ফ্লেভার আছে। আদা রসুন দিলে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। কিন্তু এটা আপনারা যারা জানেন না অবশ্যই মনে রাখবেন, আর যারা জানেন তারা তো জানলেনই। যাই হোক, আমরা ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব, ভালো করে ভেজে নেব। সো গাইস, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা পুরোটাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক, একটা শেয়ার এবং পেজটাকে ভালো করে ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পেজে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, আপনারা সবাই ইউটিউবে গিয়ে পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমরা পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা কত সুন্দর লালচে লালচে হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পরে এটা একটা সুন্দর একটা কালার চলে আসে, মানে সেই কালারটা খুবই সুন্দর লাগে দেখতে। এখন এর মধ্যে দিয়ে দিব আমরা স্বাদ মতো মরিচের গুঁড়ো। আপনারা যারা ঝাল বেশি খান তারা বেশি করে দিবেন, আর যারা কম ঝাল খান তারা অল্প ঝাল দিবেন। যেহেতু আমার বাসায় অল্প ঝাল খাচ্ছে আমরা অল্প করে দিয়েছি। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প পানি দিয়ে মিক্স করবো, যেহেতু আমরা চিংড়ি ভুনাটা মাখা মাখা করবো, বেশি ঝোল দিব না। আর আপনারা যদি বেশি ঝোল দিতে চান পানির পরিমাণটা অল্প একটু বানিয়ে নেবেন। একটু পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। যখন আমাদের মশলাটা ভালো করে মিশে যায়, ভালো করে বলক উঠবে, তখন আমরা চিংড়িটা দিয়ে দিব। বড় চিংড়ি খোসা সহ রান্না করতে খুবই টেস্ট, খুবই ভালো লাগে, মজা লাগে। খোসাটাও খুব মজা লাগে। আপনারা যারা চিংড়ি মাছের খোসা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি চিংড়ি মাছের খোসা আমার খুব পছন্দ। অনেকে এটা ফেলে দেয়। এইভাবে আমরা ভালো করে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেবো। এখন ঢাকনা 2-3 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে আবার চিংড়ি মাছটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো যাতে অপর পাশেও হয়। এবার 2 মিনিট পরে আমরা আবার ঢাকনা খুলে আবার একটু উল্টা পাল্টে দিব। এবার আমরা ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। কাঁচামরিচ দেবো, যেহেতু ঝালের গুঁড়ো কম দিয়েছি তাই কাঁচামরিচটা বেশি করে দিয়েছি। আর অবশ্যই গোটাটা দিয়েছি, কারণ বাসায় সবাই ঝাল কম খায়, যার প্রয়োজন তারা মরিচটা ভাতের সাথে মিশিয়ে ঝাল করে নিয়ে খেতে পারবে, তার জন্যই আমরা গোটাটাই দিব। এবার আমরা আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়া 5 মিনিট পর আমরা আবার উল্টা পাল্টে নিব, নিচেরটা উপরে নিয়ে আসবো, উপরটা নিচে নিব। এভাবে আমরা ভালো মতো চিংড়ি মাছটা কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ ভুনা, যেটা খেতে সত্যি খুব মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।